এবার গ্যাস সিলিন্ডার সংকটের প্রভাব পড়তে চলেছে সামুদ্রিক মৎস্যজীবীদের মধ্যে। সিলিন্ডার না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই। সমস্যা আরও জটিল হয়ে উঠছে ধীরে ধীরে। সাধারণত ট্রলার ও ট্রলিগুলিতে কাঠ ব্যবহার করা হয় না, গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই রান্না করা হয়। একটি ট্রলারে প্রায় 15 জনের উপর মৎস্যজীবী থাকেন। তাদের রান্না করতে এই গ্যাস ব্যবহার করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। গ্যাস তো এমনি পাওয়াই যাচ্ছে না। আমাদের এখন টলি চলে গ্যাসের দিয়ে রান্না হয়, কিন্তু গ্যাসের এত ক্রাইসিস, যার জন্য আমরা কীভাবে এখনও দুটো ফিশিং বাকি আছে, 1 মাস বাকি, দুটো ফিশিং হবে, কিন্তু কীভাবে চালাবো আমরা বুঝতে পারছি না। কটা করে গ্যাস লাগে এমনি? আমাদের এমনিতে 2টো করে গ্যাস লাগবে। সেটা তো 15 জন করে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3 বেলা খাওয়া, তাদের তো 2টো গ্যাসই লাগে। আর এমনি তোমার ফিশিং এখন 10-15 দিন করে ফিশিং হচ্ছে। ট্রলারগুলি কম করে 1 সপ্তাহ থেকে 15 দিন সমুদ্রের উপর থাকে, ফলে এই সময় তাদের রান্না করে খেতে হয়। সেই সময়ের জন্য এই গ্যাস ব্যবহার করা হয়। এদিকে এ নিয়ে বাপ্পা সর্দার নামের এক মৎস্যজীবী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের খোঁজ করছেন তারা, কিন্তু সিলিন্ডার মিলছে না। এখনও 2টি ট্রিপের মাছ ধরা বাকি রয়েছে, অর্থাৎ প্রায় 1 মাসের উপর মাছ ধরবেন তারা, তারপর ব্যান পিরিয়ড শুরু হবে। বলছি কি সমস্যা এই মুহূর্তে? মুহূর্তে রাজনীতিতে যে সমস্ত গ্যাস ডিলার বা আমাদের যারা সাপ্লায়ার আছে তারা এই মুহূর্তে কোথাও গ্যাস পাচ্ছে না। আর সকালটা দেখছে অনেক দেশে মানুষজন আসছে, গ্যাস পাচ্ছে না, তারা ফিরে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের যে মৎস্যজীবী ভাইরা তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, আর যত কাঠের জ্বালানি ব্যবহার করছে, এখন তারা গ্যাসের ব্যবহার করে, তারাও গ্যাস পাচ্ছে না। বর্তমানে সেই সমস্ত সোলার ট্রলিগুলো বন্ধর মুখে, যারা আর 1-1.5 মাস আমাদের ব্যবসা চলবে, তাও সেগুলো বন্ধের মুখে এই গ্যাসের জন্য মানুষের সর্বোপরি একটা খুব খারাপ জায়গা চলে এসেছে। এই যে মানুষের যে মেন জ্বালানি, আমাদের যে জ্বালানি সংকটটা এখন দেখা দিয়েছে। ব্যান পিরিয়ডের আগে আরও 1 মাস মাছ ধরা চলবে। এই 1 মাস মাছ ধরার আগে প্রস্তুত হচ্ছে মৎস্যজীবীরা। তার মধ্যে এই নতুন সমস্যা ভাবাচ্ছে সকলকে। দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন তারা। গ্যাস সিলিন্ডার না মিললে ট্রলারে তো আর কাঠ তুলে দেওয়া যাবে না, ফলে মাঝপথে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ হওয়ার মুখে। সমুদ্রে না গেলে মৎস্যজীবীরা ক্ষতির মুখে পড়বেন। স্থলভাগে দোকান ও অন্যান্য জায়গায় তবু কাঠ দিয়ে চালানো যায়, কিন্তু মৎস্যজীবীদের জন্য জরুরি ভিত্তিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার দাবি তুলেছেন তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবমল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।